আরজিকরের সেই নৃশংস ঘটনা, যেখানে অভয়ের মৃত্যু, যার প্রতিবাদে নজিরবিহীন আন্দোলন নজরে এসেছিল আমাদের একেবারে সেই রাত, অর্থাৎ 14ই আগস্ট রাতে যেভাবে রাত দখল করা হয়েছিল, প্রতিটা মানুষ একেবারে রাস্তায় নেমে পড়েছিল, রাজ্য জুড়ে সেই আন্দোলন তীব্র হয়েছিল। একটু ভেবে বলুন ঠিক কবে হয়েছিল, কত টাকার অফার করা? এটা টাকাটা তো 9 তারিখ রাত্রিবেলা দেওয়া হচ্ছিল। আচ্ছা, আর যখন আমার মেয়ের ডেড বডি ওই আমরা উপরে নিয়ে গেছিলাম ঘরের দোতলায়, আমার যেখানে থাকি আর কি, মেয়ের মেঝেতে শোয়ানো ছিল, তখন উনি এসে আমাকে ওই রান্নাঘরের পাশে একটা ছোট জায়গা আছে, সেই জায়গায় নিয়ে গিয়ে উনি আমাকে টাকা দিচ্ছিলেন। আমি তখন বললাম যে আপনার যে শোল্ডারের যে আইপিএসটা পেতে যত কষ্ট হয়েছে, আমার মেয়ে তার থেকে বেশি কষ্ট করে কিন্তু আজকে এই পজিশনে তৈরি হয়েছে, আপনি আজকে আমাকে টাকার লোভ দেখাচ্ছেন। সেটা আমাদের এত মর্মান্তিক লেগেছিল, কিন্তু তারপরেও যেহেতু পুলিশের কাছে তদন্ত হওয়ার ছিল, এই ভিডিওটা করে বাদ করতে বাধ্য হয়েছিলাম। এই ভিডিওটা আপনাদেরকে বলাতে, দুজনকে বলাতে বাধ্য করা হয়েছে, বলতে বাধ্য করা হয়েছিল। মারাত্মক অভিযোগ। হ্যাঁ, সুবর্ণ গোস্বামী যিনি স্যার, ওনাকে আমার মানে মায়ের মা বলেছিল বলে উনি বাইরে এসে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন। আমরা প্রথমে প্রকাশ করিনি বিষয়টা, সুবর্ণ গোস্বামী স্যারই প্রথমে প্রকাশ এনেছিলেন বিষয়টাকে, এবং তারপরে আমাকে আমাদের এই ভিডিওটা করতে বাধ্য করা হয়। ভিডিওটা পুলিশ তো আমাদের প্রথম থেকেই মানে এত চাপে রেখেছে, মানে সেটা তো কল্পনার বাইরে। একটা আমার মেয়ে মারা গেছে, 3 ঘন্টা পুলিশ আমাদের হ্যারাসমেন্ট করছে, 3.5 ঘন্টা হসপিটালে, তাহলেই বুঝতে পারছে পুলিশ আমাদের সঙ্গে কি ব্যবহারটা করেছে। আমাদের তো ইভেন কালকে আরো অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে ওখানে, যেহেতু ওই সেমিনার হলটা আমাদের সামনে বললো যে সিল করবে, সিল তো করেইনি, উল্টে পরের দিনই ওই পাশের ঘরটা ভেঙে দিল। এটাও তো আমাদের বড় ডিসি সেন্ট্রাল বারবার এসে বলছেন ক্রাইম সিন সিল করা ছিল। আমরা তো আমরা যখন 3:30টার সময় দেখেছি ওপেন, আমার মেয়ে একটা সাদা চাদরের ব্যারিকেডের ভেতরে আমার মেয়ে পড়ে আছে। সেখানেও তো একাধিকবার চাদর বদল। হ্যাঁ, চাদর, এবার তার গায়ে চাদর বদল হয়েছে, তো আমি তো পরবর্তীকালে, কিন্তু আমরা সবুজ চাদর দেখেছিলাম। উনি বারবার সেই সবুজ চাদরের মানে যে আমরা বলছি সেটা উনি বারবার খণ্ডন করছেন। এটা কেন? 2024-এ আরজিকরের ঘটনা, সেই নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। সেই আরজিকর তদন্ত নিয়ে আজকে একেবারে বড় সড় সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে এই আরজিকর তদন্তে স্ক্যানারে পুলিশের ভূমিকা, সেই সময় একেবারে যে সময় ঘটনা ঘটেছিল সে সময় পুলিশের ভূমিকা ঠিক কী ছিল তা খতিয়ে দেখা হবে, যেখানে সাসপেনশনের প্রক্রিয়ার মাধ্যমে এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আজকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সময় তৎকালীন সিপি বিনীত গোয়েলকে সাসপেন্ড করা হয়েছে, তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সাসপেন্ড করা হয়েছে এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। প্রাথমিকভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে কলকাতা পুলিশ যে ইনভেস্টিগেশনের নামে এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাব করেছে, এ কথা আমরাই বলেছিলাম, এবং তৎকালীন সিপিকে সিটদাঁড়া উপহার আমরাই দিয়ে এসেছিলাম, এবং সেখানে আমি নিজে ছিলাম। তাহলে যেটা বলার সেটা হচ্ছে যে এটা তো আন্দোলনকারীদের প্রথম দিনের দাবি। বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি এই দাবিকে মান্যতা দিয়ে আইপিএস তৎকালীন সিপি বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছেন। আমরা একে স্বাগত জানাচ্ছি। আন্দোলনকারী হিসেবে, ব্যক্তিগতভাবে, আন্দোলনকারীদের পক্ষ থেকে, সব দিক থেকে আমি একে স্বাগত জানাতে চাই। কার নির্দেশে তৎকালীন সিপি বিনীত গোয়েল এই ধরনের কাজ করলেন, তৎকালীন ডিসি নর্থ এই ধরনের কাজ করলেন, তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই ধরনের কাজ করলেন, তৎকালীন চালাখানার ওসি অভিজিৎ ঘোষ এই ধরনের কাজ করলেন, এই সামগ্রিক চিত্রটা আমরা জানতে চাই। সেদিন কি ঘটেছিল সেই তথ্য বা সেই জায়গার সত্যতা আমরা যেন জানতে পারি। তাহলে এই প্রত্যাশা নতুন সরকারের কাছে আন্দোলনকারী হিসেবে আমার পক্ষ থেকে থাকবে, আন্দোলনকারীদের পক্ষ থেকে থাকবে। আরজিকরের সেই নৃশংস ঘটনা, যেখানে অভয়ের মৃত্যু, যার প্রতিবাদে নজিরবিহীন আন্দোলন নজরে এসেছিল আমাদের একেবারে সেই রাত, অর্থাৎ 14ই আগস্ট রাতে যেভাবে রাত দখল করা হয়েছিল, প্রতিটা মানুষ একেবারে রাস্তায় নেমে পড়েছিল, রাজ্য জুড়ে সেই আন্দোলন তীব্র হয়েছিল।
একটু ভেবে বলুন ঠিক কবে হয়েছিল, কত টাকার অফার করা? এটা টাকাটা তো 9 তারিখ রাত্রিবেলা দেওয়া হচ্ছিল। আচ্ছা, আর যখন আমার মেয়ের ডেড বডি ওই আমরা উপরে নিয়ে গেছিলাম ঘরের দোতলায়, আমার যেখানে থাকি আর কি, মেয়ের মেঝেতে শোয়ানো ছিল, তখন উনি এসে আমাকে ওই রান্নাঘরের পাশে একটা ছোট জায়গা আছে, সেই জায়গায় নিয়ে গিয়ে উনি আমাকে টাকা দিচ্ছিলেন। আমি তখন বললাম যে আপনার যে শোল্ডারের যে আইপিএসটা পেতে যত কষ্ট হয়েছে, আমার মেয়ে তার থেকে বেশি কষ্ট করে কিন্তু আজকে এই পজিশনে তৈরি হয়েছে, আপনি আজকে আমাকে টাকার লোভ দিয়েছেন। সেটা আমাদের এত মর্মান্তিক লেগেছিল, কিন্তু তারপরেও যেহেতু পুলিশের কাছে তদন্ত হওয়ার ছিল, এই ভিডিওটা করে করতে বাধ্য হয়েছিলাম করতে। এই ভিডিওটা আপনাদেরকে বলাতে, দুজনকে বলাতে বাধ্য করা হয়েছে, বলতে বাধ্য করা হয়েছিল। মারাত্মক অভিযোগ। হ্যাঁ, সুবর্ণ গোস্বামী যিনি স্যার, ওনাকে আমার মানে মায়ের মা বলেছিল বলে উনি বাইরে এসে সাংবাদিক সম্মেলনে বলেছিলেন। আমরা প্রথমে প্রকাশ করিনি বিষয়টা, সুবর্ণ গোস্বামী স্যারই প্রথমে প্রকাশ্যে এনেছিলেন বিষয়টাকে, এবং তারপরে আমাকে আমাদের এই ভিডিওটা করতে বাধ্য করা হয়। এই ভিডিওটা পুলিশ তো আমাদের প্রথম থেকেই মানে এত চাপে রেখেছে, মানে সেটা তো কল্পনার বাইরে। একটা আমার মেয়ে মারা গেছে, 3 ঘন্টা পুলিশ আমাদের হ্যারাসমেন্ট করছে, 3.5 ঘন্টা হসপিটালে, তাহলেই বুঝতে পারছে পুলিশ আমাদের সঙ্গে কি ব্যবহারটা করেছে। আমাদের তো ইভেন কালকে আরো অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে ওখানে, যেহেতু ওই সেমিনার হলটা আমাদের সামনে বললো যে সিল করবে, সিল তো করেইনি, উল্টে পরের দিনই ওই পাশের ঘরটা ভেঙে দিল। এটাও কিন্তু তো আমাদের বড় অভিযোগ। ডিসি সেন্ট্রাল বারবার এসে বলছেন ক্রাইম সিন সিল করা ছিল। আমরা তো আমরা যখন 3:30টার সময় দেখেছি ওপেন, আমার মেয়ে একটা সাদা চাদরের ব্যারিকেডের ভেতরে আমার মেয়ে পড়ে আছে। সেখানে তো একাধিকবার চাদর বদল। হ্যাঁ, চাদর, এবার তার গায়ে চাদর বদল হয়েছে, তো আমি তো পরবর্তীকালে, কিন্তু আমরা সবুজ চাদর দেখেছিলাম। উনি বারবার সেই সবুজ চাদরের মানে যে আমরা বলছি সেটা উনি বারবার খণ্ডন করছেন। এটা কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।